অনেকে মনে করে একলা সংসার মানেই শান্তি, কিন্তু না, সবসময় শান্তির হয় না, মাঝে মাঝে অশান্তির হয়। এখন বাজতেছে রাত 11:30, ভাত খেতে আসছি, দেখি তরকারি নেই। একলা সংসারে অসুস্থ হলেই কেউ দেখার মতো নেই, নিজেরটা নিজেকেই করতে হবে, না করলে না খেয়ে থাকতে হবে। আমি প্রথমে ফ্রিজটা চেক করে দেখলাম কি এমন আছে যেটা 20 মিনিটের মধ্যে আমার রান্না করা যায়। ডিপ ফ্রিজে পেলাম আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছ সবসময় আমার ঘরে থাকে, আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে। আর নর্মাল ফ্রিজে পেয়েছি দুন্দুল। তো কয়েকটা আলুর সাথে কেটে কুটে নিয়েছি। এদিকে চিংড়ি মাছ কয়টা পরিষ্কার করে নেব। আর চিংড়ি মাছ কাটার ঝামেলা একটু থাকে না, একটু কম থাকে, সেজন্য আরও বেশি পছন্দ করি। এই তো কয়েকটা মাছ কেটে কুটে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে যা রান্না করি তাই আমার কাছে মজা লাগে। আমি কড়াই চুলাতে বসিয়ে দিয়েছি, এরপরে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়েছি, রসুন বাটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এখানে মাছগুলো দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ বেশি করে দিয়ে কষিয়ে এরপরে আমি ধুন্দুলটা দিয়ে দিব। আর একটুও পানি দেব না। আর এই তরকারিটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। আর ধুন্দুল কিন্তু একটু মিষ্টি টাইপের, এর জন্য কিন্তু কাঁচামরিচটা একটু বেশি দিতে হবে, কিন্তু যেহেতু বাচ্চারা খাবে আমি একটু কম করেই দিয়েছি। আর ধুন্দুলগুলো আমি এভাবে করে কেটে কুটে নিয়েছি, কারণ এগুলো এমন একটা সবজি একেবারে গলে গলে যাবে। একটুও পানি না দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি, ঢাকনা দিয়ে দিব। এরপরে চুলার আঁচ কমিয়ে রাখলে এটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। আর 20 মিনিটের মধ্যে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো কতটা লোভনীয় লাগতেছে। এখন কিন্তু আমার মনটা আনচান আনচান করতেছে, আমি কিন্তু বসে পড়েছি। আর খাবারটা খেতে এত এত মজা লেগেছে, বিশেষ করে চিংড়ি মাছ যেহেতু আমার খুব পছন্দের একটা মাছ। তো আজকে মিনি ব্লগটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।